রাষ্ট্রধর্ম ইসলাম হবে কিনা ভোটাভুটি করতে হয়, সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা ভোটাভুটি করতে হয়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে দেখেন, চিন্তা করেন কত বড় ধোঁকাবাজি। এখনো দেখেন, এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, একটা গণভোটের আয়োজন করা হোক, দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট দেয়। ঠিক আছে, দেখবেন যদি 80% মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি, আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক, ওই যে 20% মানুষ যারা চায় না, ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমের মধ্যে। একটা ঘটনা একটা প্রেক্ষাপটটা জন্ম দেয়। কোঠা আন্দোলনের একটা ঘটনা ছিল, একটা ঘটনা, সেটা আজকে দেখেন সার্জিসদেরকে নিয়ে আসছে এই জায়গায়, নিয়ে আসে নাই? একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয়, একটা রেভলিউশনের জন্ম দেয়। শাপলা চত্বর ছিল একটা ঘটনা যেটা পারত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে, কিন্তু কেন জানি আমরা পারি নাই। হয়তো বা আল্লাহ পাক আরো ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন, হয়তোবা। তবে কোনো কোনো ঘটনা আমাদের সামনে আল্লাহ পাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা রেভলিউশন হয়ে যেতে পারে। যদি ভাইদেরকে নির্মমভাবে তারা এভাবে গুলি না করতো, তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো, আজকে এরাও কিন্তু দেশ থেকে পালাতো না।